পুলিশের চাকরিতে যে আসবো এরকম কোনো কথাই ছিল না। তারপরে এটা যে আসলাম, এখানে ড্রাইভিং লাইসেন্স লাগে। এখন তো মেয়েদের সেই টাইমে কোনো ড্রাইভিং লাইসেন্সই ছিল না, কিন্তু আমারটা ছিল। এই কারণে আমি প্রথমে এই মানে অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করার পরে একের পর এক পরীক্ষা হয়েছে, সব স্টেপসেই আমি টিকে গেছি ইনশাল্লাহ। পরে এই চাকরিতে আসলাম। আসার পরে এই যে রাস্তাতে যখন প্রথম ডিউটিটা শুরু করলাম, সেই টাইমে রাস্তায় দাঁড়াতেই লজ্জা লাগতো। সব মানুষ একদম তাকাই থাকে, আর মনে হয় যে কী করবো, এরকম হয় যেটা। পরে আস্তে আস্তে এখন ঠিক হয়ে গেছে, তারপরে এখনও আনইজি ফিল লাগে। এই রাস্তায় যখন দাঁড়াই, সিগন্যাল ভায়োলেশন করে, অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। তখন যাই যদি কাগজ চাই, যে দেখি আপনার সব কাগজপত্র ঠিক আছে কি, সেই মুহূর্তে কথা কানেই নিতে চায় না। মনে হয় যে মেয়ে মানুষ কি আর করবে, কানে নিতে চায় না, দেয় না। যে আগে কাগজ দেন, দিয়ে গাড়িটা সাইড করেন, না বলে যে আগে সাইড করে তারপরে কাগজ দিই। এই এক কথা বলতেই থাকে। পরে বিরক্ত হয়ে বলি যে আমি কি অন্য সাবজেক্ট ডাকবো। সেই ক্ষেত্রে তখন দেয় যে সাইড করে, পরে ব্যবস্থা নেই। এরকম মানে প্রথম বলাতে কানে শোনে না। আপনারা যে প্রফেশনে আসলেন সেক্ষেত্রে কার সহযোগিতা পেয়েছেন? পরিবার বা নিজেদের মানে কাছের কারো সহযোগিতা পেয়েছেন কিনা, যে হ্যাঁ ঠিক আছে তুমি যেতে পারো যদি এটা চ্যালেঞ্জিং, মানে এই ধরনের, নাকি একদম নিজেই মানে নিজের চ্যালেঞ্জটা নিজেই নিলেন? নিজেই না। আমার এক কলেজের প্রফেসর স্যার, ওই স্যারের মানে উদ্যোগে আমার এখানে আসা। আমি তো পুলিশে আসবো না, স্যার বলে যে না তুমি যাও। দেখো, আমার মন বলে, স্যারের এত পরিমাণে বিশ্বাস ছিল আমার উপরে যে তুমি যাও, দেখো, গেলেই আমার মন বলছে তোমার চাকরিটা হয়ে যাবে। যাক, স্যারের কথাটা আমার আল্লাহ তাআলা কবুল করছে। আমি আসছি, পরে একের পর এক সব স্টেপে ক্লিয়ার করে চাকরিটা হয়েছে। তো একমাত্র ওই স্যারের ইয়েতে আমার আশা। মানে কাজটাকে কি এনজয় করেন? এই যে কাজটা করছেন প্রফেশন, এটা কি এনজয় করেন কিনা? অনেক হার্ড পরিশ্রম আমরা জানি। হ্যাঁ, অনেক হার্ড পরিশ্রম। তারপরেও এখন মোটামুটি যা হোক, কথা শুনে মামলাও করি আমরা, এখন মোটামুটি এনজয় করি। আমরাই ছিলাম প্রথম ব্যাচ নারী সার্জেন্ট, তারপরে 2টা ব্যাচ আসছে। আমরা যে প্রথম ব্যাচ আমরা কাজ করছি, তারা দেখছে, কিন্তু এখন আর ওই দ্বিধাদ্বন্দ্বটা নেই। এখন সবাই পুলিশে আসতে চাই, কাজ করতে চাই। এখন মনে হয় না যে ওই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। অনেক চ্যালেঞ্জিং। তারপরে আবার মেয়ে হিসেবে এই চ্যালেঞ্জিং এই কাজটা করা অনেক সমস্যা হয়। সমস্যার মধ্য দিয়েই আমরা এগোনোর চেষ্টা করতেছি, করে যাব ইনশাল্লাহ। আপনার 2-1 অভিজ্ঞতার কথা যদি বলতেন, তিক্ত অভিজ্ঞতা, যে কোনো সমস্যা, গাড়ি ধরা, মামলা দেওয়া, একটু 2-1 অভিজ্ঞতা বলতেন। অনেক সময় এমন অ্যাক্সিডেন্ট হয় রাস্তায়, কীভাবে কন্ট্রোলিং করবো এটা ঠিক বুঝে ওঠার আগেই মানে সমস্যাটা বেড়ে যায়। পরে আমাদের পিআই স্যার থাকে, আরও সিনিয়র স্যাররা থাকে, তাদেরকে জানাই, জেল কাছারি থাকে, সবার পরামর্শে তারপরে ব্যবস্থা। নতুন যারা এই প্রফেশনে আসতে চায় তাদের জন্য আপনার মেসেজ কি থাকবে? মানে তারা নিজেকে কি মানে কোন জায়গাগুলোতে তৈরি করবে, এটা যদি একটু বলতেন। এডুকেশন থেকে শুরু করে কোন জায়গাগুলোতে মানসিক অবস্থাটা কিরকম ভাবে তৈরি করলে তারা এই প্রফেশনে আসতে পারে? যেহেতু এটা চ্যালেঞ্জিং পেশা, এটা মাথায় রেখেই আসতে হবে। আর মেয়েরা কাজ করছে প্রত্যেকটা সেক্টরে, আমরা পারবো না কেন? আমরাও পারবো, এটা তাদের মনে থাকতে হবে যে আমরা পারবো। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।